কালে সাক্ষর চাউলের ঘেরা নাই দি রাওয়ার আনছি না খাসির গোস্ত আনছি যে গোস্ত হয়েছে হাতে প্রায় 1.5 কেজি গোস্ত হয়েছে। আসসালামু আলাইকুম নজরুল মামা আছেন? মামা ওই যে একটা রাওয়ার কথা কইছিলাম ধরছেন না খুব ছাড়ছেন? মামু রাওয়াটা কিরাম ছোট না বড় বেড়া? কও কি বেড়া 5 কেজি ওজন বেড়া। এই আজকে কাকুর জন্য পাঠামু দেশি রাওয়া। দর্শক এই রাওয়াটা কি 5 কেজি ওজন হয়? আমার মামু কইলে কি এটা বলে 5 কেজি ওজন হইবে? ওজন 1 কেজির একটু উপরে আছে। এখন মামু কইছে ভাগ্নের এখন তো করার কিছু নাই। এখন দাম কত? দাম 900 টাকা দেশি রাওয়া। দেশি রাওয়া বেটা তোমার লাগতে জমবে বেড়া আজগো। হ্যাঁ জমবে বেড়া 300 দি। ও কয় কি তাহলে মামা কয়টা দিম বেড়া একটু কও তো। 850 টাকা দাম। মামা 500 টাকা দিই বেড়া। না তুমি যদি নাও 750 টাকা দাম। মামা তো ভাগ্নে একটু বেটা ছাড় দেবে না? আজ যদি তোমার বুই নাই তো একটু কম রাখতা না? 850 টাকা দাম। 850 টাকা দাম? হ্যাঁ 700 টাকা দাম। তুমি যদি নাও খাটি 700। যাক মামু ভাগ্নের তো ব্যাপার 700 টাকাই নিলাম। তো তুমি তো একটা ভাগ্নের লাগে চাপা মারলা। দেশি রাওয়ার ঝোলও বেড়া ভালো বেড়া। বেশিরভাগ ব্রয়লার মুরগিটাই আমগো গ্রামে পাওয়া যায়। তা আমি অনেক খোঁজাখুঁজি পর আমার নানা বাড়ি আইয়া আমি একটা দেশি মুরগি পাইছি। একবারে দেশি রাওয়াটা কাকুর জন্য কিনে আনলাম 700 টাকা দিয়া। দেশি মুরগি খাইতে এমনি একটু মজা, ধরেন দেশি মুরগি একটু ঝোল হইলেও তো একটু খাইতে পিঠে দিয়ে অনেক মজা। তবে যেগুলো ফার্মের মুরগি ওগুলো খাইতে অত টেস্ট না। যেমন এগুলো ধান খাওয়াই, চাউল খাওয়াই, সব কিছু আমরা এগুলো খাওয়াই, ভাত খাওয়াই, একবার অরিজিনাল দেশি। এই যে দেখেন বোলগুলোন কি একটা লাল টস টসা, এগুলো লুতুরিগুলো ঝুলিয়ে পড়ছে কথা নেই। এইটা হলো দেশি রাওয়া। তো এই দেন গ্রাম অঞ্চলে আসছে ঠ্যাং পুরো লাল হয়ে গেছে। এই যে এই গ্রামে দৌড়ে এই দৌড়ুনের রাওয়া খাইতে অনেক মজা। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই একটা দেশি রাওয়া লইয়েছি একবারে। আমি বলে চড়া খাইবেন? হ্যাঁ দেন কাকু আমার দ্বারা দেন। রাওয়াটার চামড়াটা অনেক পুষ্ট, অনেক মোটা। এই চামড়াগুলো খাইতে হেভি মজা হইবে। হাসানের জাল জ্বালানো হয়ে গেছে, এখন রান্না শুরু করি। দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, মাটির চুলায় 10 বাড়ি দৌড়ে নিয়ে রাওয়াটা রাঁধতে আসি। রাওয়াটায় যে গোস্ত হয়েছে, তুমি তো পয়লা মন খারাপ করছো যে কাকু কী কাজ 700 টাকা কিনে ঠকবি। তোমার দিয়ে কেনাকাটা করাইতে হবে। রাওয়াটা কিনে তুমি যেছো, রাওয়াটা যে গোস্ত হয়েছে তাতে 1000 টাকা দাম হয়। কিন্তু হলুদ মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলা কষানো হয়েছে, এখন মাংসটা দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, গোস্তটা সেদ্ধ হইতে থাক। হাসান তুমি একটু লাড়াছাড়া দিও, আমি একটু দেখি বৌমায় 6টা কদ্দুর ভাজছে। দৌড়েনের রাওয়ার গোস্ত হয়ে গেছে, এখন নামাই গেলাম। 10 বাড়ি দৌড়েনের রাওয়া রান্না হয়ে গেছে। এখন চাষাবাতি যে খাওয়া লাগে না, এখন চাষাবাতি যে খাইতে হয়েছি। চড়াগুলোর কি সুন্দর হয়েছে দেখছেন? এই হ্যাঁ দেখলাম তো, খুব সুন্দর একটা রুমালের মতো দিয়েই গেছে। হ্যাঁ কালে সাক্ষর চাউলের ঘেরা নাই দি রাওয়ার আনছি না খাসির গোস্ত আনছি, খাসির গোস্তের মতন মনে হয়। বিসমিল্লাহ। ভাতিজা কাকু কালে পেট ভরিয়ে খাবা। বিসমিল্লাহ। ও খুব মজা লাগতেছে। হ্যাঁ কাকু সাক্ষর চাউলে একটা ঘেরা নাইতেছে কাকু। কাকু দেন গোস্তটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। আসলে কাকু সেই একটা স্বাদ হয়েছে। আমার নজু মামায় তো দাম ছাড়েই না। তারপরে দাম ছাড়ে নাই, তবে যে গোস্ত হয়েছে হাতে নজু মামার 1000 টাকাই দেওয়া উচিত। নজু মামার ধন্যবাদ। নজু মামার সন্ধ্যালে একটা চা খাওয়াই দিব। চা খাওয়াই দিও যে আমার কাকু কইছে তোমার চা খাওয়াইতে হবে। যে গোস্ত হয়েছে হাতে প্রায় 1.5 কেজি গোস্ত হয়েছে। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন। চাষাবাতি যা মুরগির গোস্ত খাইতে থাকি চড়া দিয়া। আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে। খালি আমরা চাষাবাতি দিয়েই খাইতেছি না, পরিবারের সবার জন্য রাইখে দিয়েছি, কিন্তু এরাও খাবে।